learn24bd.com থেকে আমি হারুন আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় অ্যাপস শেয়ার করতে যাচ্ছি। অ্যাপসটি হচ্ছে নাম্বার সিস্টেম। এই অ্যাপসটা মূলত যারা আইসিটি সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছেন বা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড বা আইটি নিয়ে পড়ছেন, অর্থাৎ নাম্বার সিস্টেম যেসব সাবজেক্টের সাথে ইনক্লুড আছে ওইসব সাবজেক্টের স্টুডেন্টদের জন্য সবচেয়ে উপকারী একটি অ্যাপস বলা যেতে পারে। অ্যাপসটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই অ্যাপসটি আপনি সম্পূর্ণ বাংলা ভাষাতে ইউজ করতে পারবেন। অ্যাপসটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অ্যাপসটিতে একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে যখন কনভার্ট করা হবে ওই উক্ত ফলাফলটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে, অর্থাৎ ফলাফলটা আপনি নিজে হাতে কলমে করতে গেলে কিভাবে করতে হবে স্টেপগুলো সে নিজে নিজে আপনাকে জেনারেট করে দেবে। তো অ্যাপসটি আপনার প্লে স্টোর থেকে learn24bd দিয়ে সার্চ করে নাম্বার সিস্টেম নামে অ্যাপসটি পাবেন। এই অ্যাপসটি আমার সিস্টেমে আমি ইনস্টল করে নিয়েছি। অ্যাপসটি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে দুইটা ড্রপ ডাউন বক্স দেওয়া হয়েছে। একটা হচ্ছে উপরে দেখা যাচ্ছে ডেসিমাল এবং নিচে দেখা যাচ্ছে বাইনারি, অর্থাৎ আমার এখানে ফ্রম টু, অর্থাৎ ফ্রম আমি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব, এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। তো নট অনলি আমরা ডেসিমাল থেকে বাইনারি, আমরা চাইলে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাতে কনভার্ট করতে পারি। একইভাবে অন্যান্য নাম্বার সিস্টেম থেকে অন্য বেস থেকে আমরা এক বেস থেকে অন্য একটা বেসে আমরা কনভার্ট করতে পারবো। তো এখানে ডিফল্ট যেহেতু ডেসিমাল টু বাইনারি সিলেক্ট করা আছে, তো আমি এটা আপাতত রেখে আমি এখান থেকে একটা ডেসিমাল নাম্বার তুলছি। সেটা ধরুন 1 2 3 একটা ডেসিমাল নাম্বার, সেটা অটোমেটিকলি আমরা দেখতে পাচ্ছি ফলাফলের স্থানে, অর্থাৎ এখানে 11111011, অর্থাৎ ইনস্ট্যান্টলি আমি টাইপ করার সাথে সাথে সে আমাকে বাইনারিতে কনভার্ট করে দিয়েছে। তো বাইনারিটি কনভার্ট করার পর যে আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি, আমরা চাইলে দেখতে পাই যে কিভাবে এই ফলাফলটা আমাদেরকে প্রদর্শন করা হচ্ছে। তো এটা দেখতে হলে আপনাকে যে নিচে একটা বাল্বের যে ব্লিঙ্ক দেখা যাচ্ছে বাল্বের মতো, সেই বাটনে আমরা যখন প্রেস করব খুব সুন্দরভাবে আমাদেরকে দেখানো হচ্ছে আসলে আমাদের 1 2 3 এই ডেসিমাল নাম্বারটিকে আমরা বাইনারি নাম্বারটা কিভাবে পেলাম। তো উপরে আমার প্রবলেমটা দেওয়া আছে, অর্থাৎ 1 2 3 বেস 10, অর্থাৎ ডেসিমাল নাম্বার এটি একটি। তো এই ডেসিমাল নাম্বার থেকে আমরা কিভাবে বাইনারিটা পাবো সেটা প্রথম স্টেপে দেওয়া হয়েছে যে আমাদের যে প্রাপ্ত নাম্বারটা, আমাদের যে দেয়া নাম্বারটা, ওই দেয়া নাম্বারটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে থাকবো যতক্ষণ না আমাদের ভাগশেষ 0 না আসে। তো দেখতে পাচ্ছি এখানে আমরা যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারকে আমরা ভাজ্য হিসেবে নিয়ে সেটাকে 2 দিয়ে ভাগ করতে আছি। আমার প্রথম স্টেপে আমার ভাগফল 61, ভাগশেষ 1। যেহেতু আমার এখনও ভাগশেষ 0 আসে নাই, সো আমি 61কে আবার ভাগ দিচ্ছি 2 দিয়ে, দেওয়ার পর আবার 30 চলে আসছে। এভাবে আমি পর্যায়ক্রমে ভাগ করতে আছি। আমার যে উপরে যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আমার যে দেয়া নাম্বারটা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না 0 না আসে। তো এক পর্যায়ে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের ভাগশেষ 0 চলে আসছে। তো 0 আসার পর সবগুলো ভাগশেষকে আমরা সুন্দরভাবে লিপিবদ্ধ করেছি। তো একদম সর্বশেষ যে স্টেপটা এখানে দেওয়া হয়েছে, এখন ভাগশেষগুলোকে নিচ থেকে উপরে একটি করে করে সাজিয়ে নিলে আমার উত্তরটা পাওয়া যাবে। তো একইভাবে আমরা উত্তরটা পেয়েছি। তো একইভাবে আমরা চাইলে ডেসিমাল টু চাইলে বাইনারি অক্টালে কনভার্ট করতে পারি। তো আমরা অক্টাল সিলেক্ট করছি। তো একইভাবে যদি আমি আরেকটা ডেসিমাল নাম্বার তুলি, 2 3 4 একটা ডেসিমাল নাম্বার, ইনস্ট্যান্টলি আমরা এটার অক্টাল পেয়ে গেছি। তো আমি চাইলে এখান থেকে আমার 2 বেসটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তাই এই নাম্বারটাকে যদি আমি হেক্সাতে কনভার্ট করি অ্যাকচুয়ালি কত আসার কথা, আমার 2 3 4 এর হেক্সাতে আমরা সেটা আউটপুট পাই EA। সেটা যদি আমি বাইনারিতে নিয়ে যাই, ইনস্ট্যান্টলি আমাকে বাইনারি নাম্বারটা দিচ্ছে। ধরুন আমি অক্টালে কনভার্ট করছি, অক্টালে কনভার্ট করলে আমি এটা পাচ্ছি 352। তো এটা কিভাবে ফলাফলটা তৈরি হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, আমরা বাটনে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে 2 3 নাম্বারটিকে 8 দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ 0 আসে। তো একইভাবে আমরা ভাগশেষ যখন 0 পাবো তখন আমরা সব ভাগশেষগুলোকে নিচ থেকে উপরে সাজিয়ে নিলে আমি উত্তরটা পেয়ে যাচ্ছি।
খুব সুন্দরভাবে অ্যাপসটিতে আমাদের দেয়া ইনপুটের উপর আউটপুটটা কিভাবে জেনারেট হয়েছে সেটার একটা সুন্দর বাংলাতে আমরা জিনিসটা পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আসলে খুব সহজে অ্যাপসটার মাধ্যমে আমরা একটা নাম্বারের বেস থেকে আরেকটা নাম্বারের বেসে খুব সহজে কনভার্ট করতে পারছি এবং প্রাপ্ত ফলাফলটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে সেটা আমরা মাতৃভাষা অর্থাৎ বাংলাতে দেখতে পাচ্ছি যে কিভাবে আউটপুটটা পাওয়া যাচ্ছে। এর দ্বারা একজন শিক্ষার্থীর খুব সহজে সেই নাম্বার এক বেস থেকে অন্য বেসে কনভার্ট করতে পারবে, পাশাপাশি সে অ্যাকচুয়ালি শিখতে পারবে। এটা কোনো শর্টকাট পথ না যে সে চাইলে দেখতে পারবে যে আসলে নাম্বারটা কিভাবে একটা বেস থেকে আরেকটা বেসে কনভার্ট করা যায়, সে চাইলে হাতে কলমে শিখতে পাচ্ছে। তো আশা করছি এই অ্যাপসটা সবাই ব্যবহার করে উপকৃত হবেন এবং এই প্রত্যেকটা অ্যাপসের কিছু না কিছু ত্রুটি থাকে। তো এই কোনো প্রকার ত্রুটি যদি আপনারা দেখতে পান সেক্ষেত্রে অবশ্যই ত্রুটিটা সম্পর্কে আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই অ্যাপসটাকে আপনারা আপনাদের বন্ধুদের সাথে যারা এই বিষয় নিয়ে লেখাপড়া করছে, আইসিটি পড়ছে কিংবা সিএসসি ব্যাকগ্রাউন্ড, সবার সাথে এই জিনিসটা শেয়ার করবেন, যেহেতু বাংলাতে এই অ্যাপসটা আপনার কনভার্ট সিস্টেমটাকে খুব সহজেই রিপ্রেজেন্ট করাটা আপনি শিখতে পাচ্ছেন এবং এই শেখাটা যাতে আরেকজনের শিখে উপকৃত হতে পারে সেজন্য অ্যাপসটি আপনারা অন্যদেরকে ইউজ করতে উৎসাহিত করবেন এবং প্লে স্টোরে একটা ভালো রেটিং এবং কমেন্ট করার মাধ্যমে এই অ্যাপসটাকে প্রমোট করবেন, যাতে এই অ্যাপসটা সামনে আরও রিসোর্সফুল করতে পারি, আরও সুন্দরভাবে কীভাবে আরও নিত্য নতুন আরও জিনিস অ্যাড করা যায়, কীভাবে এই অ্যাপসটাকে আরও রিসোর্সফুল করা যায়। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ভালো কমেন্ট এবং রেটিং দিয়ে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি অ্যাপসটা আপনাদেরকে উপকৃত করবে এবং আপনার ব্যবহার করে উপকৃত হবেন।